আমার নবী বলেন আমার দোয়া লাগছে নবী হওয়ার জন্য। আমার দেশের আলেম হয়, মুফতি হয়, পীর হয়, বুজুর্গ হয়, আর এরা বলে দোয়া লাগে না। নাউজুবিল্লাহ বলেন। একদল তখন বের হয়েছে 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করে না, আছে না? জানাজার নামাজের পরে কাতার ভেঙে দোয়া করতে চায় না, আজানের পরে দোয়া করতে চায় না, আছে না নয়? জুমার নামাজের পরেও দোয়া করতে চায় না। জুমার দিন যাই সবার শেষে, আসে সবার আগে। কাবলাল জুমা নাই, বাদাল জুমা নাই, দুখুলুল মসজিদ নাই, তাহিয়াতুল উযু নাই। নবীর প্রতি একটু মিলাদ পড়বে, নবীকে দাঁড়িয়ে একটু সম্মান দিবে, সালাম দিবে, মা বাবার জন্য একটু চোখের পানি ছেড়ে কাঁদবে না, এমনটি করছে না। ফতোয়াবাজি করে, কই আগের যারা ছিল তারাই ভালো ছিল, আগে যারা ছিল তারাই ভালো ছিল না। মনে রাখবেন যারা কাবলাল জুমা নাই, বাদাল জুমা নাই, যাই সবার শেষে, আসে সবার আগে, আসার সময় আরেকজনের জুতা চুরি করে নিয়ে আসে। এরাই জুতা চোরের দল, কথা বলেন ঠিক কিনা? এরা কাবলাল জুমা পড়ে না, বাদাল জুমা পড়ে না। আমরা দোয়া করতে চাই কি চাই না? কারা কারা নামাজের পরে হাত তুলে দোয়া করবো? রাজি 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 রাজি। নারে তাকবীর, নারে রিসালাত। দোয়া মুনাজাত যেখানে, মিলাদুন নবী যেখানে, এরা দলিল পায় না। দলিল কেমনে পাবে? অন্ধ মৌলবী হলে দলিল পাবে না। যারা চাক্ষুষমান, যাদের চোখ আছে তাদের দলিল আছে। বলেন যাদের চোখ আছে তাদের কি আছে? দলিল আছে। আরে বাবা, আল্লামা হাফেজ ইমাম ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি 852 হিজরির আলেম। কত? 852 হিজরির আলেম, যিনি ফতহুল বারি আলা শারহে সহিহুল বুখারী, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ এটা লিখেছিলেন। আল্লাহু আকবার বলেন। সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ তিনি লিখেছেন ফতহুল বারি আলা শারহে সহিহুল বুখারী। উনারই শাগরেদ ইমামে সাখাবী 902 হিজরির আলেম আল আজবিবাতিল মারদিয়া 1117 এবং 18 পৃষ্ঠায় উনি প্রমাণ করেছেন। ইমামে জালালউদ্দিন সুয়ুতি 911 হিজরির আলেম, যিনি 75 বার আমার নবীর জাগ্রত অবস্থায় দেখেছিলেন। তার লেখা কিতাব আল হাবিউল ফতওয়া, এই কিতাব আমাদের গাড়িতে আছে। যারা বলেন ঈদে মিলাদুন নবীর দলিল পায় না, ইমামে তাবরানী উনি বলেছেন, ইমামে ইবনু হাজার আসকালানী, ইমামে সুয়ুতি, ইমামে সাখাবী, ইমামে কাস্তাল্লানী আল মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবে উনারা বলেছেন ঈদে মিলাদুন নবীর দলিল কোরআনে যেমন ইঙ্গিত আছে, ঠিক তেমনি ভাবে সহিহ বুখারী মুসলিমে আছে। আপনি পান না, আপনি না পাইলে সমস্যা আমাদের কি? একটা পুকুরে মাছ আছে, আপনি কতবার চেষ্টা করেন মাছ ধরতে পারেন না, আপনি আরেকজন সহজে ধরতে পারে। কথা বলেন, জোরে বলেন। আমি বলবো যেই সমস্ত আলেমদের এলেম আছে, এমফিল আছে, পিএইচডি আছে, ডিগ্রি সব ঠিক, কিন্তু এলেমের সাথে যদি আদব না থাকে, নবীর প্রেম না থাকে, নবীর মহব্বত না থাকে, আউলিয়া কেরামের আজমত না থাকে, সাহাবায়ে কেরামের তাজিম না থাকে, মনে রাখবেন ওই আলেমকে আমি মনে করি কেমন, ওই গাড়ির মতো। গাড়ি ঠিক, পিকআপ ঠিক, নতুন গাড়ি, খালি ব্রেকটা ফেল। কি ফেল? গাড়ির ব্রেক ফেল করলে গাড়ি যেমন বিপজ্জনক, যে আলেমের এলেম আছে, এমফিল, পিএইচডি, লক্ষ লক্ষ শ্রোতা আছে, সব ঠিক সব ঠিক সব ঠিক, এক জায়গায় সমস্যা, খালি ব্রেক ফেল। মনে করবেন যে গাড়িটার ব্রেক ফেল, ওই গাড়িটার যাত্রীদের জন্য বিপদ, ড্রাইভারের জন্য বিপদ, যেখানে গিয়ে ধাক্কা খাবে সেটার জন্য বিপদ। মনে রাখবেন বিপদ কিনা, বিপদ কিনা। পিকআপ দিলে গাড়ি সামনে চলে, আর এই গাড়িটাকে কন্ট্রোল করার জন্য আল্লাহ তাআলা মানুষের সবার সাথে একটা কন্ট্রোলিং পাওয়ার দিয়েছেন, সেটার নাম হলো আদব। এই আদব শিখে ওলি আল্লাহর দরবারে, আল্লাহর ওলিদের দরবারে যারা যায়, পীর মুরিদ যারা করেন, পীর মাশায়েখদের দরবারে যারা যায়, তারা কখনো বেয়াদব হয় না।